আলাইকুম গাইস। আজকে আমি রান্না করব সুস্বাদু খিচুড়ি। তো খিচুড়ি রান্নার জন্য সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি যেন খিচুড়িটা খুব সুস্বাদু হয়। দেখেন কালারটা কি সুন্দর লাগছে, ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়েছে। তো আমি দিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ ও দারুচিনি বাটা, আস্ত এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দিয়েছি মসুরের ডাল এবং পরিমাণ করে লবণ, সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এভাবে 1 ঘন্টা মাখিয়ে রেখে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা খেতে খুবই স্বাদ লাগে। তো খিচুড়ি তো শুধু খিচুড়ি নয়, খিচুড়ির সাথে গরুর মাংস মিশিয়ে দেব। ফ্রিজ থেকে কিছুটা গরুর মাংস বের করে ছোট করে কেটে নিয়েছি। সেগুলোকে সব মশলা দিয়ে মিক্স করে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। সেটাকে কড়াইতে তেল গরম করে ভালোভাবে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে এনেছি। এখন এটাকে এর ভিতর মিশিয়ে দেব। এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও স্বাদ লাগবে। যতক্ষণ পর্যন্ত চালটি ফুটবে ততক্ষণ পর্যন্ত মাংসটিও ভালোভাবে সিদ্ধ হবে। তো ফার্স্ট টাইম আমি এভাবে করছি, দেখা যাক কেমন হয়। আপনারাও চাইলে এভাবে করে বাসায় খেতে পারেন। এখানে এবার পরিমাণ করে পানি দিয়ে দেব। চালের পরিমাণের চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব, যেন খিচুড়িটা ঝরঝরে হয়। যেহেতু মাখিয়ে রেখেছি তাই বেশিক্ষণ জাল দিতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে খিচুড়ি। এমন খিচুড়ি মাংস দিয়ে খেতে যেহেতু ঝরঝরা খিচুড়ি ভালো লাগবে। আমরা বাসার সবাই ঝরঝরে খিচুড়ি খেতেই পছন্দ করি। তো এই পর্যায়ে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিই। তো বসিয়ে দিলাম, রান্নাটা হতে থাক।